আসসালামু আলাইকুম। চলে এলাম সম্পূর্ণ নতুন এক রেসিপি নিয়ে। লাচ্ছা সেমাই দিয়ে যে এত মজার গোলাপ জামুন তৈরি করা যায়, আজকের আগে নিশ্চয়ই আপনার জানা ছিল না। আর এই মিষ্টি তৈরি করা খুবই সহজ। একবার যদি এই মিষ্টি তৈরি করে বাসায় খেয়ে দেখেন, তাহলে আপনিও আমার মতো এই মিষ্টির ফ্যান হয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশেই থাকবেন। চলুন তৈরি করে নেই। আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ লাচ্ছা সেমাই। হাত দিয়ে সেমাইগুলোকে একটু ভেঙে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখানে নিয়েছি 1 চা চামচ বেকিং সোডা। এটাকে আমি 4 ভাগের ঠিক 1 ভাগ দিব। এর বেশি দিলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ভেঙে যেতে পারে। আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটা স্টিকি ডো তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন এটা শুকিয়ে গেছে অনেকটা। আর সেমাইগুলো কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আরেকটু ভালো করে মথে নেব। এতে করে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে, যেহেতু এটা সেমাই দিয়ে তৈরি। লাচ্ছা সেমাই যেহেতু এখানে তেল থাকে, তাই আমি আলাদা করে কিন্তু তেল বা ঘি অ্যাড করিনি। একটা চামচের সাহায্যে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হয়। দু হাতের সাহায্যে আমি এখন গোল গোল করে নিব। সবগুলো একইভাবে তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা একেবারেই হালকা গরম আছে। এখন একটা একটা করে মিষ্টি আমি ছেড়ে দিচ্ছি। আমি প্যানটাকে একটু করে ঝাঁকিয়ে দিব, এবং চুলার জালটা কিন্তু এই অবস্থায় একেবারে লোতে থাকবে। যখন দেখবেন এরকম মিষ্টিগুলো একটু সাদা হয়ে গেছে, সেই অবস্থায় চুলার জালটাকে একটু বাড়িয়ে দিবেন, এবং এগুলো লাল করে ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। চুলে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 2 কাপ দিব পানি। নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। আপনারা আস্ত এলাচও দিতে পারেন। এখন এটাকে ভালো করে জাল করব। আর এই শিরাটা একটু পাতলাই থাকবে, আর এটা তেলের থেকেও পাতলা হবে। একটু নেড়ে ছেড়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আরও একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে ঠিক 5 মিনিট আমি জাল করব, এবং মাঝে মধ্যে এভাবে একটু ঝাঁকিয়ে দিব। 5 মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা খুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটা বোলে ঢেলে 3 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো একেবারে রসে ভিজে টইটুম্বুর হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সেই রকম মজার। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
আমি এখন আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।